কারবালার প্রান্তরে রসুলের দহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিহত হওয়ার প্রকৃত ঘটনা। 60 হিজরিতে ইরাকবাসীদের নিকট সংবাদ পৌঁছালো যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ ইবনে মুয়াবিয়া হাতে বায়াত করেননি। তারা তার নিকট চিঠিপত্র পাঠিয়ে জানিয়ে দিল যে ইরাকবাসীরা তার হাতে খিলাফতের বায়াত করতে আগ্রহী। ইয়াজিদকে তারা সমর্থন করেন না বলেও সাফ জানিয়ে দিল। তারাও আরও বলল যে ইরাকবাসীরা ইয়াজিদের পিতা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিও মোটেই সন্তুষ্ট ছিলেন না। চিঠির পর চিঠি আসতে লাগলো। এইভাবে 5 শতাধিক চিঠি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এসে জমা হলো। প্রকৃত অবস্থা যাচাই করার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠালেন। মুসলিম কুফায় গিয়ে পৌঁছালেন। গিয়ে দেখলেন আসলেই লোকেরা হুসাইনকে চাচ্ছে। লোকেরা মুসলিমের হাতে হুসাইনের পক্ষ হইতে বায়াত নেওয়া শুরু করল। হানির ঘরে বায়াত সম্পূর্ণ হলো। সিরিয়াতে ইয়াজিদের নিকট এই খবর পৌঁছে যাওয়া মাত্রই বসরার গভর্নর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে পরিস্থিতি মোকাবেলা করার জন্য পাঠালেন। ইয়াজিদ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে আদেশ দিলেন যে তিনি যে কুফাবাসীকে তার বিরুদ্ধে হুসাইনের সাথে যোগ দিয়ে বিদ্রোহ করতে নিষেধ করেন, সে হুসাইনকে হত্যা করার আদেশ দেননি। ওবাইদুল্লাহ কুফায় গিয়ে পৌঁছালেন। তিনি বিষয়টি তদন্ত করতে লাগলেন এবং মানুষকে জিজ্ঞাসা করতে শুরু করলেন। পরিশেষে তিনি নিশ্চিত হলেন যে হানি ইবনে উওয়াইয়ের ঘরে হুসাইনের পক্ষে বায়াত নেওয়া হচ্ছে। অতঃপর মুসলিম ইবনে আকিল 4000 সমর্থক নিয়ে অগ্রসর হয়ে দ্বিপ্রহরের সময় ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের প্রাসাদ ঘেরাও করলেন। এ সময় ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ দাঁড়িয়ে এক ভাষণ দিলেন। তাতে তিনি ইয়াজিদের সেনাবাহিনীর ভয় দেখালেন। তিনি এমন ভীতি প্রদর্শন করলেন যে লোকেরা ইয়াজিদের ধরপাকড় এবং শাস্তির ভয়ে আস্তে আস্তে পলায়ন করতে শুরু করল। ইয়াজিদের ভয়ে কুফাবাসীদের পলায়ন ও বিশ্বাসঘাতকতার ঘটনা এমন ঘটে গেল, কুফাবাসীদের মধ্যে 4000 লোক পালাতে পালাতে এক পর্যায়ে মুসলিম ইবনে আকিলের সাথে মাত্র 3 জন লোক অবশিষ্ট রইল। সূর্য অস্ত যাওয়ার পর মুসলিম ইবনে আকিল দেখলেন হুসাইন প্রেমিক আল্লাহর এক বান্দাও তার সাথে অবশিষ্ট নেই। এবার তাকে গ্রেপ্তার করা হলো। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তাকে হত্যার আদেশ দিলেন। মুসলিম ইবনে আকিল ওবাইদুল্লাহর নিকট আবেদন করলেন তাকে যেন হুসাইনের নিকট একটি চিঠি পাঠানোর অনুমতি দেওয়া হয়। এতে ওবাইদুল্লাহ রাজি হলেন। চিঠির সংক্ষিপ্ত বক্তব্য ছিল এই রকম: হুসাইন, পরিবার পরিজন নিয়ে ফেরত যাও। কুফাবাসীদের ধোকায় পড়ো না, কেননা তারা তোমার সাথে মিথ্যা বলেছে। আমার সাথেও তারা সত্য বলেনি। আমার দেওয়া এই তথ্য মিথ্যা নয়। অতঃপর জুলহজ মাসের 9 তারিখে আরাফার দিবসে ওবাইদুল্লাহ মুসলিমকে হত্যার আদেশ প্রদান করেন। এখানে বিশেষভাবে সম্মান রাখা দরকার যে মুসলিম ইবনে আকিল ইতিপূর্বে কুফাবাসীদের ওয়াদার উপর ভিত্তি করে হুসাইনকে আগমনের জন্য চিঠি পাঠিয়েছিলেন। সেই চিঠির উপর ভিত্তি করে জুলহজ মাসের 8 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাবাসীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। অনেক সাহাবী তাকে বের হতে নিষেধ করলেন। তাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে ওমর এবং আরও ভাই মোহাম্মদ ইবনুল হানাফির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। ইবনে উমর হুসাইনকে লক্ষ্য করে বলেন, হুসাইন, আমি তোমাকে একটি হাদিস শোনাবো। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া এবং আখিরাতে এই দুটি থেকে যে কোনো একটি গ্রহণ করার স্বাধীনতা দিয়েছিলেন। তিনি দুনিয়া বাদ দিয়ে আখিরাতকে বেছে নিয়েছিলেন। আর তুমি তার অংশ। আল্লাহর শপথ, তোমাদের কেউ কখনোই দুনিয়ার সম্পদের লোভে সক্ষম হবে না। তোমাদের ভালোর জন্যই আল্লাহ তোমাদেরকে দুনিয়ার ভোগ বিলাস থেকে ফিরিয়ে রেখেছেন। হুসাইন তার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন এবং যাত্রা বাদ দিতে অস্বীকার করলেন। অতঃপর ইবনে উমর হুসাইনের সাথে আলিঙ্গন করে বিদায় নিলেন। এবং এই শুনে সুফিয়ান সাউরি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ সূত্রে বর্ণনা করেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনকে বলেছিলেন, মানুষের দোষারোপের না
থাকলে আমি তোমার ঘাড়ে ধরে বিরত রাখতাম। বের হওয়ার সময় আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, হুসাইন কোথায় যাও? এমন লোকদের কাছে যারা তোমার পিতাকে হত্যা করেছে এবং তোমার ভাইকে আঘাত করেছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুসাইন তার জন্য নির্ধারিত ফয়সালার দিকে দ্রুত অগ্রসর হচ্ছে। আল্লাহর শপথ, তার বের হওয়ার সময় আমি যদি উপস্থিত থাকতাম তাহলে কখনোই তাকে যেতে দিতাম না। তবে বলো, প্রয়োগ করে আমাকে পরাজিত করলে সে কথা ভিন্ন। যাত্রার পথে হুসাইনের কাছে মুসলিমের সেই চিঠি এসে পৌঁছালো। চিঠির বিষয়ে অবগত হয়ে তিনি কুফার পথ পরিহার করে ইয়াজিদের কাছে যাওয়ার জন্য সিরিয়ার পথে অগ্রসর হতে লাগলেন। পথিমধ্যে ইয়াজিদের সৈন্যরা ওমর ইবনে সাদ, সামির ইবনে জুলজাউসান এবং হুসাইন ইবনে তামিমের নেতৃত্বে কারবালার প্রান্তরে হুসাইনের গতিরোধ করল। হুসাইন সেখানে অবতরণ করে আল্লাহর দোহাই দিয়ে এবং ইসলামের কথা সম্মরণ করিয়ে দিয়ে 3টি প্রস্তাবের যে কোনো একটি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানালেন। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রসুলের দহিত্তরকে ইয়াজিদের দরবারে যেতে দেওয়া হোক। তিনি সেখানে গিয়ে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবেন, কেননা তিনি জানতেন যে ইয়াজিদ তাকে হত্যা করতে চান না। অথবা তাকে মদিনায় ফেরত যেতে দেওয়া হোক, অথবা তাকে কোনো ইসলামী অঞ্চলের সীমান্তরের দিকে চলে যেতে দেওয়া হোক। সেখানে তিনি মৃত্যু পর্যন্ত বসবাস করবেন এবং রাজ্যের সীমানা পাহারা দেওয়ার কাজে আত্মনিয়োগ করবেন। ইবনে ইয়াজিদের সৈন্যরা কোনো প্রস্তাবেই মানতে রাজি হলো না। তারা বলল, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেই ফয়সালা দিবে আমরা তা ব্যতীত অন্য কোনো প্রস্তাব মানতে রাজি নয়। এ কথা শুনে উবাইদুল্লাহর এক সেনাপতি হুর ইবনে ইয়াজিদ বললেন, এরা তোমাদের কাছে যেই প্রস্তাব পেশ করেছে তা কি তোমরা মানবে না? আল্লাহর কসম, তুর্কি এবং দাইলামের লোকেরাও যদি তোমাদের কাছে এই প্রার্থনাটি করত তাহলে তা ফেরত দেওয়া তোমাদের জন্য বৈধ হতো না। এরপরও তারা ওবায়দুল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়ন করতেই দৃঢ়তা প্রদর্শন করল এবং সেই সেনাপতি ঘোড়া নিয়ে সেখান থেকে চলে আসলেন এবং হুসাইনও তার সাথীদের দিকে গমন করলেন। হুসাইনের সাথীগণ ভাবলেন তিনি তাদের সাথে যুদ্ধ করতে আসছেন। তিনি কাছে গিয়ে সালাম দিলেন, অতঃপর সেখান থেকে ফিরে এসে ওবায়দুল্লাহর সৈনিকদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে তাদের 2 জনকে হত্যা করলেন। অতঃপর তিনি নিহত হলেন। সৈন্যর সংখ্যার দিক থেকে হুসাইনের সাথী ও ইয়াজিদের সৈন্যদের মধ্যে বিরাট ব্যবধান ছিল। হুসাইনের সামনে তার সকল সাথী বীরত্বের সাথে যুদ্ধ করে নিহত হলেন। অবশেষে তিনি ছাড়া আর কেউ জীবিত রইলেন না। তিনি ছিলেন সিংহের মতো সাহসী বীর, কিন্তু সংখ্যাবেদিকের মোকাবিলায় তার পক্ষে ময়দানে টিকে থাকা সম্ভব হলো না। কুফাবাসী প্রতিটি সৈনিকের কামান ছিল, সে ছাড়া আর কেউ হুসাইনকে হত্যা করে ফেলুক, যাতে তার হাত রসুলের দহিত্রের রক্তে রঙিন না হয়। পরিশেষে নিকৃষ্ট এক ব্যক্তি হুসাইনকে হত্যার জন্য উদ্দেশ্য হয়ে, তার নাম ছিল সামির ইবনে জুলজাউসান, সে বর্ষা দিয়ে হুসাইনের শরীরে আঘাত করে ধরাশায়ী করে ফেলল। অতঃপর ইয়াজিদ বাহিনীর সম্মিলিত আক্রমণে তিনি শাহাদাত অর্জনের সৌভাগ্য লাভ করলেন। বলা হয় এই সামিরি হুসাইনের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করেছে। কেউ কেউ বলে সিনান ইবনে আনাস আন-নাইখ নামক এক ব্যক্তি তার মাথা দেহ থেকে আলাদা করে ফেলেছেন। এর সবচেয়ে বেশি আল্লাহ ভালোই জানেন।